শুধু একা না, আমরা শুধু এই টোল গেট নিয়ে না, পুলিশের জুলুম আছে, সম্পূর্ণ বন্ধ করতে হবে। বীরভূম জেলা শাসক এবং 2 দফা ট্রান্সপোর্ট মন্ত্রীকে নিয়ে আজ ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের ট্রাক অপারেটার্সরা তারা তাদের দাবি সমূহগুলো জানিয়েছেন এবং সেই দাবি না হলে আগামী 11, 12, 13 সেপ্টেম্বর তারা 72 ঘন্টা ধর্মঘট করবেন এমনটাই জানিয়ে রেখেছে। তাদের দাবি অবিলম্বে সারা রাজ্যে সম্পূর্ণভাবে ওভারলোড বন্ধ করতে হবে, পরিবহনের ক্ষেত্রে পুলিশ, ডাক পার্টি, সিভিক ভলেন্টিয়ার্সের অত্যাচার বন্ধ করতে হবে, অবিলম্বে বেসরকারি ওয়েব ব্রিজগুলোর অত্যাচার বন্ধ করতে হবে, আন্ডারলোড গাড়ি থেকে 236 টাকা করে নেওয়া চলবে না এবং এমভিআই এর অত্যাচার, মোটর ভেহিকেলস অফিসে দুর্নীতি বন্ধ করতে হবে, 15 বছরের গাড়ি বাতিলের ঊর্ধ্বসীমা 20 বছর করতে হবে, আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশের লোকদের অত্যাচার বন্ধ করতে হবে এবং সকল গাড়ি মালিকদের কাছে তারা এই দাবি জানিয়েছেন, তারাও একমত এবং তাদের প্রত্যেকের অর্থাৎ ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন এরা আজকে তারা বিভিন্ন ট্রান্সপোর্ট মিনিস্টার এবং জেলা শাসক তাদের সঙ্গে আলোচনা করেছেন। যদি তাদের এই দাবিগুলো পূরণ না হয় তাহলে তারা এই 7 দফা দাবির ভিত্তিতে আগামী 11, 12 এবং 13 সেপ্টেম্বর 72 ঘন্টা ট্রাক ধর্মঘট চালাবেন। অ্যাকচুয়ালি আমরা 12ই আগস্ট থেকে যে আমাদের খয়রাকুড়ি যে টোল প্লাজা, সেই টোল প্লাজাতে প্রত্যেকটি গাড়ি ওজন করে 236 টাকা করে লুট করা হচ্ছে এবং রাতের অন্ধকারে ওভারলোড গাড়ি মোটা টাকার বিনিময়ে পাস করা হচ্ছে এবং মোটা টাকার বিনিময়ে মান্থলি করে ওভারলোড গাড়িগুলি কিন্তু এই টোল কর্তৃপক্ষের সহযোগিতায় কিন্তু বীরভূমে একদম দাপদাপিয়ে রমরমিয়ে চলছে। আমাদের মূলত যেটা দাবি যে প্রত্যেকটি গাড়ি ওজন করে 236 টাকা নেওয়া হচ্ছে, সেটা কিন্তু অন্যায়, এটা নিতে পারে না। তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে মোটর ভেহিকেলস অ্যাক্ট এবং সারা ভারতবর্ষে যে মোটর ভেহিকেলস অ্যাক্ট রুল নাম্বার 287, সেখানে সাবসেকশন 113 নম্বরে বলা হচ্ছে একমাত্র মোটর ভেহিকেলসের কোনো এমপ্লয় অথবা সরকার দ্বারা বরাদ দেওয়া, সরকারের পশ্চিমবঙ্গ সরকারের বরাদ দেওয়া কোনো এমপ্লয়রা যে কোম্পানি, তারা কিন্তু একমাত্র সন্দেহজনক গাড়িগুলিকে ওজন করতে পারে এবং সেখানে সরকারিভাবে তারা একটা ধার্য অ্যামাউন্ট ঠিক করা থাকে, সেই ওজন করে তার ফিজ নিতে পারে, কিন্তু প্রত্যেকটি গাড়িতে নিতে পারে না। তার জন্য আজ আমরা 12 তারিখ থেকে লাগাতার যে অবস্থান বিক্ষোভ এখনও চালিয়ে যাচ্ছি এবং আজকে আমরা 3 বার জেলা শাসকের সঙ্গে বসেছি 3 দফায় এবং 2 দফা রাজ্য সরকারের ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী স্নেহাশিস চক্রবর্তী স্যারের সঙ্গে বসেছি এবং ওনারা আমাদের এই টোলে এবং আমাদের এই যে অবস্থান বিক্ষোভ ক্যাম্প, সেখানে কিন্তু ডাইরেক্টর সাহেব ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাহেব এসেছিলেন এবং ওনারা পরিদর্শন করে গেছেন, কিন্তু আজ হয়ে গেল 28শে আগস্ট, এখনও অবধি সরকারিভাবে কোনো সুরাহা না হওয়ার কারণে আমরা সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের নেতা যে নেতৃবৃন্দ তারা কিন্তু আজকে উপস্থিত এখানে এবং আজকে একটা বিশাল বড় বিক্ষোভ সমাবেশ এইমাত্র আমাদের কমপ্লিট হয়েছে এবং আমাদের যে দাবি, সেই দাবি যদি সরকার না মেনে নেয় এবং 7 দফা দাবি নিয়ে আমরা সারা পশ্চিমবাংলায় সেপ্টেম্বর মাসের 11, 12, 13 এই 3 দিন 72 ঘন্টার লাগাতার ধর্মঘট আমরা কিন্তু পণ্য পরিবহনে পুরো চাকা জাম করতে চলেছি। হ্যাঁ, সেপ্টেম্বর মাসের 11, 12 আর 13 এই 3 দিন 72 ঘন্টা পুরো পণ্য পরিবহনের চাকা জাম থাকবে। না, এটা সারা বীরভূম না, এটা সারা পশ্চিমবাংলা এবং এর সঙ্গে তামিলনাড়ু, বিহার, অন্ধ্রপ্রদেশ এদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদের বন্ধকে সমর্থন করছেন এবং তারাও সহযোগিতা করবেন। আমাদের কিন্তু ন্যাশনাল ওয়াইজ সমস্ত জেলার সঙ্গে, সমস্ত রাজ্যের সঙ্গে, সমস্ত যে রাজ্য বাকি রাজ্যগুলির সঙ্গে কথাবার্তা চলছে, আমরা কিন্তু টোটালি বন্ধ রাখবো লাগাতার 11, 12, 13। হ্যাঁ, আমার নাম আমি হচ্ছি আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক। ধন্যবাদ। আমাদের ওভারলোড বন্ধ, পুলিশের জুলুম বন্ধ, প্রত্যেকটা টোলের নামে যে আন্ডারলোড গাড়ির উপর অত্যাচার 236 টাকা যে নিচ্ছে, সেটা আমরা কোনো মতে দেবো না। ওভারলোড গাড়ি তার যা ফাইন হবে আমরা কোনো দিক দেখব না। ডাক পার্টি, বিএলআরও, অন্যান্য যেসব রয়েছে
কী অত্যাচার হচ্ছে, আমরা গাড়ি আর চালাতে পারছি না। আমরা দুবার এই বীরভূমের সমস্যা নিয়ে এবং অন্যান্য আরও 3টে জায়গার সমস্যা নিয়ে মন্ত্রীর সঙ্গে, আমরা পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি, কিন্তু কোনো হয়নি। আমরা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরের সিদ্ধান্ত অনুযায়ী সারা পশ্চিমবাংলায় এটা যদি না মান্যতা দেয় 15 দিনের মধ্যে 11, 12, 13, 72 ঘন্টা ধর্মঘট, চাক্কার জাম দিয়ে আমরা প্রতিবাদ জানাবো। যেহেতু দুর্গা পুজো আমাদের একটা উৎসব, এই যদি না সরকার এতে আমাদের কোনো রকমভাবে হস্তক্ষেপ করে, আমরা অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটে যেতে বাধ্য হব। এবং আমাদের এর মধ্যে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অফ কংগ্রেস এবং অন্যান্য অল ইন্ডিয়া বেসিসে যেসব সংগঠন আছে তাদের কাছে আমাদের বার্তা চলে গেছে। তারাও আমাদের বার্তা দিয়েছে যে এই 3 দিন কোনো পশ্চিমবাংলায় ডিম, মাছ আর অন্যান্য জিনিস ঢুকবে না। প্রবীর চ্যাটার্জি, সাংগঠনিক সম্পাদক, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স। আপনারা তো জানেন যে আজকে 14-15 দিন ধরে 12 তারিখ থেকে আজকে অবধি 19 দিন হয়ে গেছে। 19 দিন ধরে আজকে এই খয়রাকুড়ি ওয়েব্রিজের উপরে আমাদের যে অবস্থান বিক্ষোভ, বীরভূম ট্রাক অ্যান্ড টিপ্পার ওনার্স অ্যাসোসিয়েশনের, এই ট্রাক টিপ্পার অ্যাসোসিয়েশনের যে বিক্ষোভ সমাবেশ, আজকে বিক্ষোভ সমাবেশে 19 দিনে পড়ল। এই 19 দিনে আজকে আমরা 28 তারিখে আজকে সারা পশ্চিমবঙ্গের ট্রাক মালিক আজকে এখানে উপস্থিত হয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশে আমরা যোগদান দিলাম আমাদের দাবি মানার জন্য। আজকে আমাদের যে দাবি আছে, আমাদের এই দাবি হচ্ছে যে প্রপার লোডের গাড়ি থেকে 236 টাকা করে নেওয়া চলবে না। রাতের অন্ধকারে ওভারলোডের নামে পয়সা নিয়ে ওভারলোড ছেড়ে দেওয়া এবং নানা রকমভাবে ট্রাক ড্রাইভার এবং ক্লিনারের উপরে যেভাবে অত্যাচার বা অত্যাচারিত হচ্ছে সেইটা বন্ধ করতে হবে। এবং আমাদের এখানে যে পার্কিং আছে, এই পার্কিংয়ে কখনো কখনো 1000 টাকা, কখনো কখনো 500 টাকা করে পার্কিং চার্জ দিচ্ছে। এইসব টাকার লোটা আমরা বন্ধ করব এবং এইসব টাকা লুটতে আমরা এই ওয়েব্রিজ সংস্থাকে দেব না। আর তারপরে আমাদের 7 দফা দাবির ভিত্তিতে আগামী 11, 12, 13 এই 3 দিন চাকা জাম আমরা আমাদের সকলের সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের গাড়ি বা পণ্য পরিষেবাটা আমরা দিতে পারছি না। আগামী দিনে এই সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা বাধ্য হয়েছি। 11, 12, 13, 72 ঘন্টা আমরা আমাদের নিজেদের গাড়ি চালাবো না। এবং আমাদের যারা আরও মেম্বার্স আছে, আমাদের সহযোগী যারা আছে, যারা আমাদের বন্ধু আছে, তাদেরও আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা এর প্রতিবাদে এই পুলিশের জুলুম, অনলাইন কেসের, এই ডাক পার্টির জুলুম, এই সিভিক ভলেন্টিয়ার্সের জুলুম সহ ওভারলোড বন্ধ, এই ওয়েব্রিজের অন্যায়ভাবে গাড়ির মালিকের থেকে ওয়েব্রিজ চার্জ আদায় করা, মোটর ভেহিকেলসের যে হয়রানি, এই মোটর ভেহিকেলসের হয়রানি বন্ধ করা, সঙ্গে বালির গাড়ি যারা চালায় স্যান্ড মিনারেলসের, সেই মিনারেলসের গাড়ি, বালির গাড়িগুলোর উপরে বিএলআরওর যে অত্যাচার, এগুলো বন্ধ করতে হবে অবিলম্বে। তারপরে আপনাদের আরও আছে, আমাদের 15 বছরের গাড়িটাকে 20 বছর সময় দিতে হবে সারা পশ্চিমবাংলায়। এই হচ্ছে আমাদের আরও 7 দফা দাবি। এই 7 দফা দাবি ধরে আমরা আমাদের নিজেদের গাড়িগুলো যেমন বন্ধ রাখবো, আমরা সকলকে আবেদন জানাচ্ছি তারাও জানে তাদের গাড়িগুলো এইভাবে বন্ধ রাখে। কারণ বন্ধ রাখে মানে তারা নিজেদের গাড়িগুলো যাতে না চালায়, এটা হচ্ছে আমাদের আবেদন। আর এই সমস্যা যদি সমাধান না করে সরকার আগামী 15 দিনের মধ্যে, তাহলে তো আমাদের এই বনটা তো থাকবেই এবং আগামী দিনে আরও বড় আন্দোলনের দিকে আমরা যাব। সজল ঘোষ, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি।